আজ আমরা জানব ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের গভীর শিক্ষা। আমাদের জীবন মানেই কর্ম। আমরা প্রতিদিন কিছু না কিছু করছি, কখনো নিজের লাভের জন্য, কখনো দায়িত্ববোধ থেকে, আবার কখনো অজান্তেই স্বার্থের টানে। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, সব কাজ কি আমাদের সঠিক পথে নিয়ে যায়? কোনো কর্ম আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য পূরণ করে? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মনেও ঠিক এই প্রশ্নই জেগেছিল। তিনি ভাবলেন, যদি জ্ঞানই সর্বোচ্চ পথ হয়, তবে কেন তাকে কঠিন যুদ্ধে অংশ নিতে বলা হচ্ছে? তার মনে সংশয় তৈরি হল, শুধু ধ্যান আর জ্ঞানেই যদি মুক্তি হয়, তবে এই সংগ্রামের প্রয়োজন কি? এই দ্বন্দ্ব শুধু অর্জুনের নয়, আমরাও জীবনের নানা সময় বিভ্রান্ত হই। কাজ করব নাকি সব ছেড়ে শান্তির পথ নেব? তখন শ্রীকৃষ্ণ এক গভীর সত্য প্রকাশ করেন। মানুষের জন্য দুই ধরনের সাধনার পথ আছে। একটি হলো জ্ঞানভিত্তিক সাধনা, যেখানে আত্মচিন্তা, সংযম ও ধ্যান প্রধান। আর অন্যটি হলো কর্মভিত্তিক সাধনা, যেখানে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাই আসল ধর্ম। কৃষ্ণ স্পষ্ট করে দেন, কাজ এড়িয়ে গেলে কেউ সন্ন্যাসী হয় না, দায়িত্ব থেকে পালিয়ে গেলে মুক্তি আসে না, আবার শুধুই কাজ করলেই চলবে না, কাজ করতে হবে নিঃস্বার্থভাবে। ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ছাড়তে হবে, কারণ মানুষ এক মুহূর্ত কর্মহীন থাকতে পারে না। প্রকৃতি আমাদের দিয়ে কাজ করায়, তাই আসল প্রশ্ন হলো না কাজ করব কি করব না, আসল প্রশ্ন হলো কেমন মন নিয়ে কাজ করব। যে কর্মে নেই অহংকার, যে কর্মে নেই স্বার্থের হিসাব, যে কর্ম ঈশ্বরের প্রতি সমর্পিত, সেই কর্মই প্রকৃত কর্মযোগ। কাজ করো নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফলের গর্ব রেখো না। সংগ্রাম করো সাহস নিয়ে, কিন্তু অন্তরে রাখো শান্তি। এটাই কর্মযোগের মূল শিক্ষা। মানুষ কোনো কাজ না করে থাকতে পারে না। আমরা চাই বা না চাই, আমাদের কাজ করতেই হয়। এমনকি কিছুই করব না এই সিদ্ধান্ত নেওয়াটাও এক ধরনের কাজ। যেভাবে আমরা এই পৃথিবীতে এসেছি, যেভাবে প্রকৃতি আমাদের তৈরি করেছে, সেভাবে, অর্থাৎ কর্ম, যজ্ঞ, প্রকৃতি, সব কিছুর শিকড় সেই চিরন্তন সত্যে। যে মানুষ এই সৃষ্টির নিয়ম মানে না, যে নিজের কর্তব্য এড়িয়ে শুধু ইন্দ্রিয় সুখে ডুবে থাকে, তার জীবন বৃথা হয়ে যায়। সে শুধু বেঁচে থাকে, কিন্তু জীবনের আসল অর্থ উপলব্ধি করতে পারে না। তার জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে। শাস্ত্রের জ্ঞান, নিয়ম কানুন, এসবের গভীর অর্থ আছে। আমাদের জীবন সেই অর্থ বুঝে চলার জন্যই। তবে কৃষ্ণ আরও এক উচ্চ অবস্থার কথা বলেন। যে ব্যক্তি আত্মার আনন্দে সন্তুষ্ট, যে সত্যকে উপলব্ধি করেছে, যে নিজের ভিতরেই পূর্ণতা পেয়েছে, তার আর কোনো বাহ্যিক কর্তব্য থাকে না। এখানে আত্মা মানে শুধু দেহ নয়, বরং সেই চিরন্তন সত্য, যাকে উপলব্ধি করলে মানুষ সম্পূর্ণ শান্ত হয়। যে সত্যকে জেনে ফেলেছে, যে ঈশ্বরকে উপলব্ধি করেছে, তার আর কোনো স্বার্থ থাকে না। সে কর্মের বন্ধন থেকে মুক্ত। কিন্তু কৃষ্ণ অর্জুনকে স্পষ্ট করে দেন, এই অবস্থা সবার জন্য নয়। তাই তিনি বলেন, হে অর্জুন, আসক্তি ছেড়ে নিজের কর্তব্য পালন করো। ফলের চিন্তা না করে কাজ করে যাও। যে ব্যক্তি স্বার্থ ছাড়া, অহংকার ছাড়া, শক্তির লোভ ছাড়া নিজের কাজ করে, সে ধীরে ধীরে পরম লক্ষ্য অর্জন করে। কর্তব্যের পথ সহজ নয়। অনেক সময় মনে হয় সব ছেড়ে বিশ্রাম নেই, কিন্তু তাতে কিছুই অর্জিত হয় না। অনেক জ্ঞানী ও মহাপুরুষ কর্মের মাধ্যমেই সিদ্ধি লাভ করেছেন, আবার অনেকেই আত্মজ্ঞান অর্জন করে মুক্ত হয়েছেন। কিন্তু সাধারণ মানুষের জন্য কর্মই একমাত্র পথ। যদি জীবনের কোনো অর্থ খুঁজে পেতে চাও, যদি তোমার জীবনকে মূল্যবান করতে চাও, তবে দায়িত্ব থেকে পালিয়ে নয়, দায়িত্ব পালন করেই এগোতে হবে। কর্ম করো, কিন্তু আসক্তি ছাড়া। দায়িত্ব পালন করো, কিন্তু অহংকার ছাড়া। এই পথেই রয়েছে উন্নতি,
এই পথেই রয়েছে মুক্তি। জন্ম নেওয়া, কিছুদিন বেঁচে থাকা, তারপর একদিন চলে যাওয়া, জীবন কি শুধু এতটুকুই? যদি এই অর্থহীন ঘূর্ণি থেকে মুক্তি পেতে চাও, তবে দায়িত্ব এড়িয়ে নয়, আসক্তি ছেড়ে কর্তব্য পালন করেই পথ খুঁজতে হবে। তাই কৃষ্ণ অর্জুনকে বলেন, নিজের ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা একটু সরিয়ে রেখে সমষ্টির মঙ্গলের জন্য কাজ করো। যে কাজ সমাজকে উপকার দেয়, যে কাজ অন্যের জীবনকে উন্নত করে, সেই কাজই প্রকৃত যজ্ঞ। সৃষ্টির শুরুতে স্রষ্টা মানুষের জন্য এই নীতি স্থাপন করেছিলেন। মানুষ পরস্পরের সহযোগিতার মাধ্যমে উন্নতি করবে, একজন অন্যজনকে সাহায্য করবে, এভাবেই সবার কল্যাণ হবে। যজ্ঞ আমাদের সংস্কারের সংগঠিত রূপ। সংস্কার মানে সঠিকভাবে শুদ্ধ মন নিয়ে কাজ করা। যখন আমরা কোনো শুভ কাজের আগে ঈশ্বরের নাম স্মরণ করি, তা শুধু রীতি নয়, এটা আমাদের মনে পবিত্রতার বোধ জাগিয়ে তোলে। সঠিক নিয়মে, সঠিক উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে করা কাজই যজ্ঞ। কৃষ্ণ বোঝান, এই বিশ্বে একটি পারস্পরিক সম্পর্ক আছে। তুমি যদি দাও, তবেই পাবে। তুমি যদি সহযোগিতা করো, তবেই সহযোগিতা ফিরে আসবে। যে শুধু নিজের ইচ্ছা পূরণ করতে চায় কিন্তু কিছু দিতে চায় না, সে আসলে নৈতিকতার পথে নেই। কিছু না দিয়ে সব পেতে চাওয়া, এটা ন্যায়ের পথ নয়। যে ব্যক্তি যজ্ঞের অংশ হিসেবে কৃতজ্ঞতার মন নিয়ে আহার গ্রহণ করে, সে পবিত্রতার পথে এগোয়। কিন্তু যে শুধু নিজের ভোগের জন্য বাঁচে, নিজের শরীর আর স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে, সে জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যায়। আমরা কি শুধু জন্মাবো, বাঁচবো আর একদিন চলে যাব? জীবনের কি এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য নেই? যজ্ঞ আমাদের সেই উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেয়। আমরা এখানে শুধুই নিজের জন্য আসিনি, আমরা এসেছি দায়িত্ব পালন করতে, সমাজকে কিছু দিতে এবং ধীরে ধীরে আত্মিক উন্নতির পথে এগোতে। প্রকৃতির চক্র এই নীতিতেই চলে। অন্ন থেকে জীবের জন্ম, বৃষ্টি থেকে অন্ন, আর সঠিক কর্ম থেকেই সেই সামঞ্জস্য রক্ষা হয়। শ্রীকৃষ্ণ এখন সৃষ্টির এক বিশাল চক্রের কথা বোঝাচ্ছেন। তিনি বলেন, সব জীব অন্ন থেকে জীব অন্ন থেকে জন্মায়। অন্ন আসে বৃষ্টি থেকে, বৃষ্টি আসে যজ্ঞের মাধ্যমে, আর যজ্ঞ জন্ম নেয় সঠিক কর্ম থেকে। অর্থাৎ কর্মই হল এই সৃষ্টির ভিত্তি। কিন্তু কর্মের ধারণা এলো কোথা থেকে? এই জ্ঞান। তাই কর্মকে বোঝা জরুরি, আর বোঝার সঙ্গে কর্ম করাই হল জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বাইরে থেকে ইন্দ্রিয় দমন করার ভান করে কিন্তু মনে মনে সেই বিষয়গুলোর কথাই ভাবে, সে আসলে আত্মপ্রবঞ্চক। ধরো কেউ বলল সে উপবাস করছে, কিন্তু সারাদিন শুধু খাবারের কথা ভাবছে। এটা কি সত্যিকারের উপবাস? ঠিক তেমনি কেউ যদি বলে সে সংসার ত্যাগ করেছে, কিন্তু মনে মনে ভোগের বাসনা লালন করে, তাহলে সেই ত্যাগ আসল ত্যাগ নয়। কর্ম থেকে পালানো নয়, কর্মের মধ্যেই নিজেকে শুদ্ধ করা, এটাই আসল পথ। যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে এবং মনকে আসক্তি থেকে মুক্ত রাখে, সেই প্রকৃত কর্মযোগী। ইন্দ্রিয় যখন তোমার নিয়ন্ত্রণে থাকবে, তখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কিন্তু যদি তুমি ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে থাকো, তাহলে সামান্য প্রলোভনও তোমার মনকে দুর্বল করে দেবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি তোমার কর্তব্য পালন করো। কর্ম না করার চেয়ে কর্ম করা অনেক শ্রেয়। কারণ কাজ না করে কেউ বাঁচতে পারে না। জীবন ধারণও সম্ভব নয় কর্ম ছাড়া। তাই অসংখ্য কাজের ভিড়ে তোমাকে সেই কাজটি বেছে নিতে হবে যা তোমার কর্তব্য। নিজের ইচ্ছা মতো কাজ করলেই তা সঠিক কর্ম হয় না। যে কাজ তোমার উপর অর্পিত, যা তোমার ধর্ম ও দায়িত্ব, সেই কাজই তোমার প্রকৃত কর্ম।
আর শেষে কৃষ্ণ বলেন, যে কর্ম স্বার্থের জন্য করা হয় সেই কর্ম মানুষকে বন্ধনে আবদ্ধ করে, কিন্তু যে কর্ম ঈশ্বরকে সমর্পণ করে নিঃস্বার্থভাবে করা হয় সেই কর্ম মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ এখন কর্মের আরেকটি গভীর দিক বোঝাচ্ছেন। কর্ম শুধু নিজের জন্য নয়, সমগ্র সমাজের কল্যাণের জন্যও হতে পারে। তিনি যজ্ঞের কথা বলেন। এখানে যজ্ঞ মানে শুধু অগ্নিতে আহুতি দেওয়া কোনো ধর্মীয় আচার নয়। যজ্ঞ মানে এমন কাজ যেখানে সবার অংশগ্রহণ আছে এবং যার ফল সমাজের উপকারে লাগে। মানব সমাজ গড়ে উঠেছে এমন নিঃস্বার্থ কর্মের উপরেই। তিনি চাইলে কিছুই না করে থাকতে পারতেন, তার অর্জন করার কিছুই বাকি ছিল না। তবু তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। অস্ত্র না ধরলেও তিনি অর্জুনের সারথি হলেন। নিজের কর্তব্য থেকে এক পাও পিছিয়ে যাননি। তিনি বলেন, আমি যদি আমার কাজ না করি তবে মানুষও কর্ম ছেড়ে দেবে, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। অর্থাৎ নিয়ম সবার জন্যই সমান। ঈশ্বর হন বা মানুষ, কর্মের নীতি সবার জন্য প্রযোজ্য। অজ্ঞ মানুষ আসক্ত হয়ে কাজ করে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কাজ করেন অনাসক্ত হয়ে। এটা সহজ নয়, কাজ করা কঠিন নয়। কাজের ফলের প্রতি আসক্তি ছাড়া কাজ করা কঠিন। কেউ যদি জ্ঞান অর্জন করে তবু সমাজ থেকে নিজেকে সরিয়ে নেয়, তাহলে সাধারণ মানুষ ভুল শিক্ষা পাবে। তাই জ্ঞানীদের দায়িত্ব হলো এমন উদাহরণ স্থাপন করা যাতে সবাই কর্তব্য পালনে উৎসাহ পায়। কৃষ্ণ আরও বলেন, প্রত্যেক মানুষ নিজের স্বভাব অনুযায়ী কাজ করে। প্রকৃতির তিনটি গুণ আছে, সত্য, রজ, তম। সেই করুণাই তো আমাদের অন্তরের আলোক, আমাদের প্রকৃত স্বরূপ। তাদের সকল আত্মসৃষ্ট দুঃখ দূর হোক এবং তারা যেন নিজেদের সত্য সত্তাকে চিনতে পারে। বন্ধুরা, এই আধ্যাত্মিক যাত্রায় তোমাদের অনুভূতি ও ভক্তিভাব প্রকাশ করতে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না। তোমাদের এই পবিত্র ভাব আমাদের সম্মিলিত সাধনাকে আরও শক্তিশালী ও অনুপ্রাণিত করবে। রাগ ও হৃদয়ের দূরত্ব একটি শিক্ষা। একজন গুরু প্রতিদিন ভোরে গঙ্গার তীরে স্নান করতেন এবং পরে শিষ্যদের উপদেশ দিতেন। একদিন স্নান শেষে যখন তিনি শিষ্যদের সামনে বসে আছেন, তখন দূরে একটি পরিবারের মধ্যে প্রবল ঝগড়ার শব্দ শোনা গেল। তারা একে অপরের খুব কাছে দাঁড়িয়েও উচ্চস্বরে চিৎকার করছিল। গুরুজি প্রশ্ন করলেন, এরা এত কাছাকাছি দাঁড়িয়ে থেকেও কেন চিৎকার করছে? রাগ হলে মানুষ কেন উচ্চস্বরে কথা বলে? একজন শিষ্য বলল, গুরুজি, রাগ প্রকাশ করার জন্য। আরেকজন বলল, তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু গুরুজি সন্তুষ্ট হলেন না। অবশেষে তিনি নিজেই বললেন, যখন দুজন মানুষের মধ্যে রাগ জন্মায় তখন তাদের হৃদয়ের দূরত্ব বেড়ে যায়। তারা শারীরিকভাবে কাছে থাকলেও মানসিকভাবে দূরে সরে যায়। সেই দূরত্ব পেরোতেই তারা চিৎকার করে। তিনি আরও বললেন, যাদের মধ্যে ভালোবাসা থাকে তারা নরম স্বরে কথা বলে। ভালোবাসা গভীর হলে ফিসফিস করেই বোঝাপড়া হয়। আর ভালোবাসা যদি আরও গভীর হয় তখন শব্দের প্রয়োজনই হয় না, চোখের ভাষাই যথেষ্ট। জীবনের কিছু গভীর সত্য। সুখ দুঃখ সম্পদের ওপর নির্ভর করে না। প্রাসাদেও কান্না আছে, কুঁড়ে ঘরেও হাসি আছে। সম্পর্ক কখনো হঠাৎ শেষ হয় না। কথায় না থাকলে চোখে থাকে, চোখে না থাকলে স্মৃতিতে থাকে। এক তারা খসে পড়লে আকাশ ফাঁকা হয় না, তেমনি পৃথিবীও কারোর জন্য থেমে থাকে না। অন্যের কষ্টে আনন্দ পেও না। সৃষ্টিকর্তা মানুষকে সেই জিনিসই দেন যাতে সে আনন্দ খুঁজে পায়। কাঁটার ব্যথা সাময়িক, কিন্তু কথার আঘাত সারা জীবনের। মানুষ যত ধনীই হোক কষ্ট বিক্রি করতে পারে না, শান্তি কিনতেও পারে না। ঘৃণা করে কারোর গুরুত্ব বাড়িও না। ক্ষমা করে তাকে লজ্জিত করা আরও শক্তিশালী পথ। পরিস্থিতি বদলানো না গেলে মন বদলাও। দৃষ্টিভঙ্গি পাল্টালেই জীবন পাল্টে যায়। যে শিখতে চায় তার প্রতিটি ভুলই শিক্ষক হয়ে ওঠে। যা বদলানো যায় তা বদলাও, যা বদলানো যায় না তাকে মেনে নাও, আর যা মেনে নেওয়াও সম্ভব নয় সেখান থেকে সরে যাও। কিন্তু যাই হোক, নিজেকে সুখী রাখতে শেখো। এমনভাবে জীবনযাপন করো যেন যারা তোমাকে উপহাস করে একদিন তারাই নিজের আচরণের জন্য লজ্জিত হয়। মানসিকতা এমন হওয়া উচিত, যা জানি তা করব,
যা জানি না তা শিখব। যৌবন যদি অলসতায় কাটাও তবে বার্ধক্য অনুশোচনায় কাঁদবে। যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাদের প্রতি না অতিরিক্ত ভালো হও না খারাপ, শুধু দূরত্ব বজায় রাখো। সবাই কথা বলতে পারে কিন্তু সবাই সহ্য করতে পারে না। যারা শুধু নিজের জন্য বাঁচে তারা সহজেই বলে ফেলে, আর যারা আপনজনদের জন্য বাঁচে তারা অনেক কিছু নীরবে সহ্য করে। রাগ এমন এক আগুন যা অন্যকে পুড়িয়ে দিক বা না দিক নিজেকে অবশ্যই ভস্ম করে। খারাপ বন্ধু, খারাপ সঙ্গ কিংবা বিষাক্ত সম্পর্কের চেয়ে একা থাকা অনেক শ্রেয়, কারণ তারা আলো দেওয়ার বদলে জীবন অন্ধকার করে দিতে পারে। যখন সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠছ তখন নিচে থাকা মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ নামার সময় আবার তাদের সঙ্গেই দেখা হতে পারে। নিজের বোঝা নিজেকেই বহন করতে শিখো। অন্যের ভরসায় বসে থাকলে এক না একদিন হোঁচট খেতেই হবে। রহস্যময় দুর্গ ও রণজিতের আত্ম অনুসন্ধান। রণজিৎ যখন সেই কফিনের ভেতর থেকে পুরনো দলিলটি বের করল, তার বুকের ভেতর এক অদ্ভুত কম্পন জাগল। চোখে জ্বলছিল নতুন সাহসের আলো, কিন্তু মনে ছিল অজানা আশঙ্কা। দলিলের শব্দগুলো তাকে আত্মজাগরণের পথে আহ্বান জানাচ্ছিল, আবার সতর্কও করছিল নিজের শক্তি ও দুর্বলতা চিনতে না পারলে সে পথ হারাবে। হঠাৎ দুর্গের প্রাচীরের ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে এলো, এখনো যা দেখেছ তা কেবল শুরু, সামনে আছে গ্রহণযোগ্যতার পরীক্ষা। দুর্গের দেওয়াল যেন জীবন্ত হয়ে উঠল, চারদিকে অসংখ্য পথ খুলে গেল, একটি গোলক ধাঁধার মতো। কণ্ঠস্বর আবার বলল, যদি ভয় অনুভব করো জেনে রেখো তুমি ভুল পথে আছো। রণজিৎ সাহস সঞ্চার করে এগিয়ে গেল। অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে সে দেওয়ালে খোদাই করা অদ্ভুত সব চিহ্ন দেখল, মানুষের, পশুর আর কিছু এমন রূপ যা ভাষায় বর্ণনা করা কঠিন। মনে হচ্ছিল যেন তারা তার দিকে তাকিয়ে আছে। শেষে সে পৌঁছল এক বিশাল কক্ষে, মাঝখানে রাখা এক উজ্জ্বল স্ফটিক পাথর, চোখ ধাঁধানো আলো ছড়াচ্ছে। সে এগিয়ে যেতেই গম্ভীর স্বর আবার শোনা গেল, এটি কেবল প্রতীক, এটি স্পর্শ করলে কিছুই পাবে না। যদি সত্য জানতে চাও তবে একে ছেড়ে সামনে যাও। রণজিৎ বুঝল প্রলোভনে পড়লে সে আরেক ভ্রান্তির জালে আটকে যাবে। সে পাথরটি স্পর্শ না করে এগিয়ে গেল। অন্ধকার পথ, অজানা শব্দ আর গভীর নীরবতার মাঝে সে পৌঁছল আরেক কক্ষে। সেখানে একটি কফিন, যার উপর সেই একই রহস্যময় প্রতীক খোদাই করা। বুক ধড়ফড় করতে করতে সে কফিন খুলল। ভেতরে একটি দলিল, লেখা ছিল, যে বুদ্ধির বিভাজন বুঝতে চায় তাকে আগে আত্মজ্ঞান অর্জন করতে হবে। যে নিজের শক্তি ও দুর্বলতা চেনে না সে এই পথে হারিয়ে যাবে। রণজিতের মনে প্রশ্ন জাগল, জ্ঞান আর আত্মজ্ঞান, এই রহস্যের সঙ্গে এদের সম্পর্ক কি? ঠিক তখনই কফিনের ভেতর থেকে কণ্ঠস্বর শোনা গেল, তুমি সঠিক পথে আছো, এখন বুঝবে তোমার যাত্রার প্রকৃত উদ্দেশ্য। রণজিৎ দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রস্তুত, আমি আত্মজ্ঞান লাভ করতে চাই। তার কথা শেষ হতেই পুরো দুর্গ কেঁপে উঠল। ঘন ধোঁয়ায় চারদিক ঠেকে গেল। দেওয়ালে আঁকা প্রতীকগুলো যেন জেগে উঠল এবং রণজিৎ উপলব্ধি করল বাইরের রহস্যের চেয়ে ভেতরের রহস্য অনেক গভীর। কারণ সত্যিকারের দুর্গ বাইরে নয়, মানুষের নিজের মনেই। যদি সেই আম অন্য শিশুর হাতে গিয়েও পড়ে তবে তা স্থায়ী হবে না, হয় তা নষ্ট হয়ে যাবে, নয়তো কোনো না কোনো উপায়ে আবার প্রথম শিশুর কাছেই ফিরে আসবে। এটাই নিয়তির নিয়ম। কখনো কখনো মনে হয় সুযোগ হাত ছাড়া হয়ে গেল, কিন্তু সত্যি কথা বলো, যদি সেই সুযোগ সত্যিই তোমার জন্য লেখা থাকতো তবে সে কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসতো। জীবনে যে জিনিস আমাদের জন্য নয় তা সাময়িকভাবে এলেও টেকে না। যেমন কেউ অঢেল অর্থ পেলেও যদি সেই সম্পদ তার ভাগ্যে স্থায়ী না হয়। জীবনে অনেক সময় নীরবতা জরুরি, কিন্তু যখন সম্মান ও ন্যায়ের প্রশ্ন আসে তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য। এই কলিযুগে অনেকেই বেদ সম্পর্কে গভীর জ্ঞান রাখে না, তাই ভগবদ্গীতার মাধ্যমে 4 বেদের মূল জ্ঞান সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। 18টি অধ্যায় ও 700 শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের সার কথা প্রকাশ করেছেন। প্রার্থনা করলে পরিস্থিতি বদলাবে কিনা তা বলা কঠিন, কিন্তু প্রার্থনা মানুষের চরিত্রকে অবশ্যই শুদ্ধ করে, আর অশুভ কাজ ছোট হোক বা বড় শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে।
যেমন নৌকায় ছোট একটি ছিদ্র পুরো নৌকাকে ডুবিয়ে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাদের উপকার করেছে তাকে কখনো ভুলো না, কিন্তু যে ব্যক্তি সময়ের সাথে সাথে নিজের স্বভাব বদলে ফেলে তার উপর অন্ধ বিশ্বাস করাও উচিত নয়। তোমার চিন্তা ও উদ্দেশ্য যদি পবিত্র হয় তবে ঈশ্বর নিজেই পথ তৈরি করবেন। সময় সব কিছু বদলে দেয়, তাই ভালো সময়ে অহংকার করো না, আর খারাপ সময়ে ধৈর্য হারিও না। হাল ছেড়ে দিও না, কারণ অন্ধকার যতই গভীর হোক সূর্য আবার উঠবেই। ঈশ্বর তোমার অপেক্ষায় আছেন। সঠিক সময় এলে তিনি তোমাকে তোমার ধারণার চেয়েও বেশি দেবেন। তুমি অতীত বদলাতে পারবে না, কিন্তু আজ থেকে নতুনভাবে শুরু করলে ভবিষ্যৎ অবশ্যই বদলাতে পারবে। নিজের মনকে ভালো কাজের দিকে অভ্যস্ত করো, বারবার সৎ ও ইতিবাচক কাজ করো, দেখবে ধীরে ধীরে মন আনন্দে ভরে উঠছে। যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে এমন এক শক্তির অধিকারী হয় যা খুব কম মানুষই অর্জন করতে পারে। বড় লক্ষ্য অর্জন করতে চাইলে ভয়কে জয় করতে হবে। ভীতু মানুষ কখনো ইতিহাস তৈরি করতে পারে না। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করো, আমি কি সত্যিই সেই গুরুত্বপূর্ণ কাজগুলো করছি যা আমার করা উচিত? যতক্ষণ না তুমি নিশ্চিত হচ্ছ যে সময়কে সঠিক জায়গায় ব্যয় করছো, ততক্ষণ তৃপ্তি আসবে না। সাফল্যের একটি সহজ নিয়ম আছে, নিজের ক্ষতি হতে দিও না, আর সেই নিয়মটি কখনো ভুলে যেও না। যে নিজের কাজকে ভালোবাসে না সে প্রকৃত সফলতা পায় না। আশা ও প্রত্যাশা জীবনের চালিকা শক্তি। জীবনে অনেক সময় এমন কাজ সামনে আসে যার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত থাকি না, কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেই আমরা এক ধাপ এগিয়ে যাই। বড় সুযোগ যখন আসে তখন নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে বলো আমি পারবো। নিজের সঙ্গে প্রতিযোগিতা করো, অন্য কেউ কি করছে তা নিয়ে নয়, বরং তুমি গতকাল থেকে আজ কতটা ভালো হলে সেটাই আসল। সত্যবাদী হও, স্বাভাবিক হও। মানুষ আসল মানুষকেই পছন্দ করে। ভালো চরিত্র নিজেই একদিন সম্মান এনে দেয়। জীবন ক্ষণস্থায়ী, আগামীকাল কেমন হবে তার নিশ্চয়তা নেই, তাই আজ যা করার আজই করো। যদি তুমি সত্যিই বড় কিছু করার স্বপ্ন দেখো তবে প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর উত্তেজনা অনুভব করবে। নতুন কিছু করতে গেলে সমালোচনা আসবেই, তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো। নিজের পছন্দের কাজ খুঁজে নাও। যখন কাজের মধ্যে ভালোবাসা থাকবে তখন সেটি আর বোঝা মনে হবে না। মনে লেখো, উৎসাহ ছাড়া শক্তি নেই, আর শক্তি ছাড়া কোনো অর্জন নেই। খোলা মন রাখো, উদ্যোগী হও, ব্যর্থতাকে ভয় পেও না। অনেক সময় ব্যর্থতাই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেটি কোনো সম্পর্ক নয়। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও টেকে না। কোনো কাজ শুরু করার আগে তা কঠিন মনে হয়, কিন্তু একবার শুরু করলে বুঝবে কঠিনটা আসলে তোমার ভয়ের মধ্যেই ছিল। একবার সাহস করে শুরু করলে বুঝবে কঠিন বলে আসলে কিছুই নেই। মানুষ প্রায়ই তোমার পাশে থাকে যতক্ষণ তার প্রয়োজন পূরণ হয়। কাজ শেষ হলে অনেকেই সরে যায়, তাই প্রত্যাশা কম রাখাই ভালো। তলোয়ারের আঘাত একদিন শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত মনে থেকে যায় সারা জীবন। তাই বলার আগে ভাবো। আজকাল অনেকেই নীরবতা পছন্দ করে, কারণ বেশি ব্যাখ্যা দিতে দিতে মানুষ ক্লান্ত। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর। কাঁচ, স্বপ্ন, সম্পর্ক বা হৃদয় একবার ভেঙে গেলে শব্দ হয়, আর তারপর আসে গভীর নীরবতা। জীবনে সুখী থাকতে চাইলে সব কষ্ট সবার সামনে প্রকাশ করো না। নিজের অনুভূতি সবাইকে বলা ঠিক নয়, সবাই তোমার ব্যথা বুঝবে না। টাকার একটি নিজস্ব ভাষা আছে, যতক্ষণ অর্থ আছে ততক্ষণ খোঁজ খবরও আছে। কিন্তু মনে রেখো, সময়ই জীবনের সবচেয়ে বড় শিক্ষক। যা সময় শেখায় তা আর কেউ শেখাতে পারে না। আবার চেষ্টা করতে ভয় পেও না। এবার তুমি শূন্য থেকে শুরু করছো না, তোমার সঙ্গে আছে অভিজ্ঞতা। মানুষের সবচেয়ে বড় বিষ তার কথায়। কখনো আমরা ভুল নই, কিন্তু নিজের সত্য প্রমাণ করার মতো শব্দ খুঁজে পাই না। সম্পর্ককে সময় দাও। ছোট ছোট অভিমান জমতে দিলে বড় সম্পর্কও দুর্বল হয়ে যায়। ভালো সময়ে সবাই পাশে থাকে, খারাপ সময়েই বোঝা যায় সত্যিকারের মানুষ কারা। জীবনে সুখী হতে চাইলে অযথা তর্ক কমাও। সুখ কখনো কোলাহলে বাস করে না। খারাপ সময়ের একটি ভালো দিক আছে, যারা সত্যিকারের নয় তারা নিজে থেকেই দূরে সরে যায়।
ভালো মানুষ হওয়া বড় মানুষ হওয়ার চেয়েও কঠিন, কিন্তু অনেক বেশি মূল্যবান। পড়ে যাওয়া জরুরি, কারণ তখনই বোঝা যায় কে হাত বাড়িয়ে তোলে আর কে দূরে সরে যায়। লোভ আর মিথ্যে শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা ডেকে আনে। ভাঙা বিশ্বাস কখনো টাকায় কেনা যায় না। বিশ্বাস হারানো সবচেয়ে সহজ কাজ। বিশ্বাস অর্জন করা কঠিন, আর সেই বিশ্বাস ধরে রাখা সবচেয়ে কঠিন। যে সম্পর্ক আত্মসম্মান কেড়ে নেয় সেখান থেকে সরে আসাই ভালো। সম্মান ছাড়া ভালোবাসা টেকে না। কখনো যদি বারবার তোমাকেই মাথা নত করতে হয়, তাহলে ভেবো সম্পর্কটা কি সমান? অহংকার অনেক মূল্যবান সম্পর্ক নষ্ট করে দেয়। আবার আত্মসম্মান বাঁচিয়ে রাখাও জরুরি। ভারসাম্যটাই আসল। যদি কেউ তোমার জীবনে থাকতে না চায়, তাকে জোর করে রেখো না। জোর করে রাখা সম্পর্কে শান্তি আসে না। সম্পর্ক হৃদয় দিয়ে তৈরি হয়, স্বার্থ দিয়ে নয়। স্বার্থের সম্পর্ক দ্রুত গড়ে ওঠে, দ্রুত ভেঙেও যায়। বাবার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। তিনি এমন জায়গায় পা বাড়ান যেখানে যেতে তার ইচ্ছে না থাকলেও সন্তানের জন্য যান। যদি কখনো অর্থ আর সম্পর্কের মধ্যে বেছে নিতে হয়, তবে সম্পর্ককেই বেছে নিও। টাকা ফিরে আসতে পারে, কিন্তু হারানো মানুষ সব সময় ফিরে আসে না। মনে রেখো, যে তোমাকে ভালোবাসে সেই তোমার মূল্য বোঝে, আর যে তোমার কান্নাকে গুরুত্ব দেয় না সে সম্পর্ক ধরে রেখেছে শুধু বাধ্য হয়ে। শেষ কথা বন্ধু, সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার সম্মান, বিশ্বাস আর ধৈর্য। জোরে নয়, ভালোবাসায় সম্পর্ক টিকে থাকে। আজকের সময়ে মানুষ আর সময় দুটোই খুব ব্যস্ত। সবাই দৌড়াচ্ছে অর্থের পিছনে। এই মূল্য বৃদ্ধির যুগে অনেক সম্পর্কও যেন লাভ ক্ষতির হিসেব কষে চলে। যে সম্পর্কে থাকতে থাকতে তুমি নিজেই ভেঙে পড়ছো, সে সম্পর্ক থেকে সরে আসাই ভালো। যে সম্পর্ক চোখের জল মুছিয়ে দেওয়ার বদলে চোখে জল এনে দেয়, বুঝে নাও সেই সম্পর্কের সময় শেষ হয়ে গেছে। মানুষ সময় দেয় শুধু তাদেরই যাদের সে সত্যিই মূল্য দেয়। সময় নেই, বেশিরভাগ ক্ষেত্রে এটা শুধু অজুহাত। যে কোনো সম্পর্কই সম্মান ও বিশ্বাস ছাড়া অর্থহীন। সম্পর্ক যদি হৃদয় থাকে, ভাঙার পরেও পুরোপুরি ভাঙে না। আর যদি শুধু মনের স্বার্থে গড়ে ওঠে, তবে জোড়া লাগালেও টেকে না। স্বার্থের সম্পর্ক বাজার পর্যন্ত যায়, হৃদয়ের সম্পর্ক শেষ যাত্রা পর্যন্ত পাশে থাকে। মানুষ বদলে যাওয়া জিনিস পছন্দ করতে পারে, কিন্তু বদলে যাওয়া মানুষকে সহজে মেনে নিতে পারে না। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সেই সম্পর্ক ধরে রাখা কঠিন। ছেড়ে দেওয়া সহজ, ভুলে যাওয়া কঠিন। মনে রেখো, তোমার কাজ তোমার কথার চেয়ে জোরে কথা বলে। ভালোবাসা হৃদয় থেকে জন্মায়, শুধু বাহ্যিক উপস্থিতি নয়, আন্তরিকতাই সম্পর্ককে অর্থবহ করে তোলে। জীবনে তাদেরই গুরুত্ব দাও যারা তোমার আসল মূল্য বোঝে, কারণ কিছু মানুষের শূন্যতা কোনোভাবেই পূরণ হয় না। যে মানুষ সব সময় অন্যদের পাশে দাঁড়ায়, খারাপ সময় প্রায় তাকেই একা লড়তে হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা যারা অন্যের কাছ থেকে বেশি প্রত্যাশা না করে নিজের শান্তি নিজের মধ্যেই খুঁজে নিতে শিখেছে। সত্যিকারের সম্পর্ক দাবি করে সময়, সম্মান, বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। যে সম্পর্কে থাকতে থাকতে তুমি নিজেই ভেঙে পড়ছো, সে সম্পর্ক থেকে সরে আসাই ভালো। যে সম্পর্ক চোখের জল মুছিয়ে দেওয়ার বদলে চোখে জল এনে দেয়, বুঝে নাও সেই সম্পর্কের সময় শেষ হয়ে গেছে। মানুষ সময় দেয় শুধু তাদেরই যাদের সে সত্যিই মূল্য দেয়। সময় নেই, বেশিরভাগ ক্ষেত্রে এটা শুধু অজুহাত। যে কোনো সম্পর্কই সম্মান ও বিশ্বাস ছাড়া অর্থহীন। সম্পর্ক যদি হৃদয়ে থাকে, ভাঙার পরও পুরোপুরি ভাঙে না। আর যদি শুধু মনের স্বার্থে গড়ে ওঠে, তবে জোড়া লাগালেও টেকে না। স্বার্থের সম্পর্ক বাজার পর্যন্ত যায়, হৃদয়ের সম্পর্ক শেষ যাত্রা পর্যন্ত পাশে থাকে। মানুষ বদলে যাওয়া জিনিস পছন্দ করতে পারে, কিন্তু বদলে যাওয়া মানুষকে সহজে মেনে নিতে পারে না। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সেই সম্পর্ক ধরে রাখা কঠিন। ছেড়ে দেওয়া সহজ, ভুলে যাওয়া কঠিন। মনে রেখো, তোমার কাজ তোমার কথার চেয়ে জোরে কথা বলে। ভালোবাসা হৃদয় থেকে জন্মায়,
শুধু বাহ্যিক উপস্থিতি নয়, আন্তরিকতাই সম্পর্ককে অর্থবহ করে তোলে। জীবনে তাদেরই গুরুত্ব দাও যারা তোমার আসল মূল্য বোঝে, কারণ কিছু মানুষের শূন্যতা কোনোভাবেই পূরণ হয় না। যে মানুষ সবসময় অন্যদের পাশে দাঁড়ায়, খারাপ সময় প্রায়ই তাকেই একা লড়তে হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা যারা অন্যের কাছ থেকে বেশি প্রত্যাশা না করে নিজের শান্তি নিজের মধ্যেই খুঁজে নিতে শিখেছে। সত্যিকারের সম্পর্ক দাবি করে সময়, সম্মান, বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। যেখানে এই চারটি নেই, সেখানে সম্পর্কের নাম থাকলেও গভীরতা থাকে না। হৃদয়ের মানুষরা অনেক সময় একা হয়ে যায়, কিন্তু ঈশ্বর কখনো তাদের একা ছেড়ে দেন না। মৃত্যুর আঘাতের থেকেও বড় আঘাত হলো অপমানের আঘাত। খারাপ সময়ে বোঝা যায় কে সত্যিই নিজের আর কে শুধু পরিচিত। এই পৃথিবীতে কেউ কারো স্থায়ী নয়। এই সত্যটা যত দ্রুত মানা যায় ততই শান্তি পাওয়া যায়। মানুষ তোমার সুখে নয়, নিজের স্বার্থে বেশি আগ্রহী। তাই প্রত্যাশা কম রাখাই ভালো। পকেট ভরা থাকলে অনেকেই পাশে দাঁড়ায়, পকেট খালি হলে আসল মানুষগুলোই টিকে থাকে। খারাপ সময় কাঁধে রাখা একটি হাত সাফল্যের হাজার হাততালির থেকেও মূল্যবান। একা চলার পথটাই সবচেয়ে কঠিন, কিন্তু সেই পথই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। কোনো কিছুর সৌন্দর্য বা পবিত্রতা দেখার চোখের ওপর নির্ভর করে। ঘরের আসল সম্পদ অর্থ নয়, মানবতা। একটি শিশুকে উপহার না দিলে সে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু মূল্যবোধ না দিলে সে সারা জীবন কষ্ট পাবে। আজই সবচেয়ে বড় সুযোগ। জীবন নিজেকে খুঁজে পাওয়ার নয়, নিজেকে তৈরি করার নামই জীবন। চেষ্টা করেও যদি সফল না হও, তবে পথ বদলাও, লক্ষ্য নয়। সমস্যা থেকে পালালে সমস্যা আরো বড় হয়ে ফিরে আসে। ঝড় ছাড়া নৌকা কখনো শক্তিশালী হয় না। অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ আমরা প্রতিদিনের ছোট ভুলগুলো মনে রাখি, কিন্তু ভালো কাজগুলো ভুলে যাই। সমস্যা এলে ভেবো না কে সাহায্য করবে, দেখো কে ছেড়ে চলে যায়। প্রার্থনা কখনো বাতিল হয় না, শুধু সঠিক সময় পূর্ণতা পায়। যারা সত্যিই এগিয়ে যায় তারা কাউকে টেনে নামায় না, আর যারা টেনে নামায় তারা কখনো নিজে উপরে উঠতে পারে না। জীবন বদলাতে চাইলে মানুষের কথা নয়, নিজের অন্তরের কথা শোনো। প্রথমে সেই মানুষটিকে খুশি রাখো যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো। ভাগ্য তোমাকে দেবে যা তোমার প্রাপ্য, কিন্তু পরিশ্রম দেবে যা তুমি চাও। অহংকার মদের মতো, সবাই বুঝতে পারে, শুধু যে মাতাল হয়েছে সে ছাড়া। কাঁদো শুধু তার সামনে যে তোমার অশ্রুর মূল্য বোঝে। আশীর্বাদ নাও তার কাছ থেকে যে হৃদয় থেকে আশীর্বাদ